সবচেয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে নাও অরেঞ্জ ফ্রুট কেক। গ্যাসের চুলায় রান্নার কড়াইতে যে কোনো স্টিলের বাটিতে বা অ্যালুমিনিয়ামের বাটিতে খুব সহজে এই কেকটি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনোরকম এক্সট্রা আড়ম্বর ছাড়াই দোকানের থেকে ভালো কোয়ালিটি হবে এই কেকটি। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে আমি দেখো এখানে একটা কমলা নিয়েছি। কমলাটা আগে ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম। এবার এই কমলাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এর থেকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। গ্রেট করে রাখা পিল বা খোসাগুলো কেকের ব্যাটারে খুব সুন্দরভাবে ইউজ করতে হবে। খোসাগুলো বের করে নেবার পর কমলাটাও জুস বানিয়ে নিতে হবে। এবার এগুলোকে সাইড করে রেখে একটা বাটিতে আমি কিছু ড্রাই ফ্রুটস তুলে নিচ্ছি। এখানে আমি 1 মুঠো করে নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড বাদাম, টুটি ফুটি আর চেরি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একটা বাটিতে ঢেলে নেবার পর 1 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে রাখছি। অন্যদিকে একটা বাটিতে ভেঙে নিচ্ছি 2টো ডিম। ডিম পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। এর বদলে তাহলে কিন্তু বাটার নিতে হবে। ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ মিক্স করে নেবার পর আগে থেকেই সেই কমলাটার রস বানিয়ে নিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো। এই কেকটা আমি একটু অন্যরকমভাবে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি খুব ভালো লাগবে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবার পর মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ছেঁকে নেওয়া ময়দা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। অরেঞ্জ জুসের সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তারপর সেটা কেকের ব্যাটারে মিশিয়ে দেওয়া হয়। আমি একটু অন্যরকমভাবে এই কেকটা বানাবো বলে সেগুলো আলাদা আলাদাভাবে ইউজ করলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, সঙ্গে 1/4 টিস্পুন দারচিনি এলাচ গুঁড়ো, 1 চিমটি নুন। এর সঙ্গেই মিশিয়ে দিলাম গ্রেট করে রাখা কমলার খোসাগুলো। এগুলো মিশিয়ে দেবার জন্য কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে আর এর ফ্লেভারটাও ভালো হবে। এবার আধ ঘন্টা এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর দেখো ব্যাটারটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি। ঘরে থাকা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে তোমরা এই কেকটি বানিয়ে নিতে পারবে। এবার এর ভেতরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এর সঙ্গেই ঘরে থাকা 2টো ছোট স্টিলের বাটি নিয়েছি। যে কোনো বাড়িতেই কিন্তু এরকম ছোট ছোট বাটি থাকে। 3টে বোলের ভেতরেই খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেবার পর 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে চারদিকে কোট করে নিচ্ছি যাতে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। 3টে বোল কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। একটা সত্যি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর আগে কেকের ব্যাটারে যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ইউজ করেছিলাম সেগুলো কেকটা বেক হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে যায়। তাই এই সমস্ত বোলের মধ্যে উপরে বা নিচে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস যদি সাজিয়ে দেওয়া যায় তাহলে কেকটা বেক হওয়ার পরেও ড্রাই ফ্রুটসগুলো দেখতে খুব সুন্দর লাগবে। সম্পূর্ণ ব্যাটারটা 3টে বোলের মধ্যে খুব সুন্দরভাবে আমার সেট করে দেওয়া হয়ে গেছে যাতে কেকটা বেক হওয়ার পরেও বাইরে বেরিয়ে না আসে, এভাবে সেট করে দিতে হবে। এবার এই ব্যাটারের উপর দিয়েও কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি। এটা একটা গোপন ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অন্যদিকে রান্নার কড়াইতে 1 কাপ পরিমাণ নুন দিয়ে তার ভেতরে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে ঢেকে 5-6 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে কেকের বোলগুলো এর ভেতরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আয়রন স্ট্যান্ড যদি না থাকে তাহলে যে কোনো প্লেট উল্টো করে দিলেও চলবে। এবার টাইট করে ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করে নিতে হবে। এই নুনগুলো এর আগে আমি 4-5 বার কেক বানাতে ইউজ করেছিলাম, তাই এর কালারটা একটু কালচে। আধ ঘন্টা পর একবার ঢাকনা খুলে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। কতটা সুন্দরভাবে বেক হয়েছে সেটা বোঝানোর জন্য একটা স্টিক দিয়ে এভাবে মাঝখানে গেঁথে দিলে যদি স্টিকটা একদম ক্লিয়ার বেরিয়ে আসে তাহলেই বুঝতে হবে কেকগুলো সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। কেকটা একদম ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে সাইডগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে উল্টে নেবার সময় কোনো অসুবিধা হবে না।
অ্যালুমিনিয়াম বোলে সেট করে দেওয়া কেকটা যেমন সুন্দর হয়েছে, তেমন স্টিলের বাটিতে দেওয়া কেকগুলো খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার দেখো একটা একটা করে এগুলোকে আমি উল্টো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যাচ্ছে, তাই দিয়ে ঘরে থাকা যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের বাটিতে খুব সহজে এই কেকগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এই কেকটি। এর আগেও আমি অনেক ধরনের কেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর দু একটার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। দেখো স্টিলের বাটিতে বানানো কেকটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, দুর্দান্ত স্বাদের অরেঞ্জ ফ্রুট কেক রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।